বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব মূলা ভর্তা করব। সেজন্য এখানে আমি একটা মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এক চুটকি হলুদ দিয়ে দিব। আর এখানে 1 চামচের মতন পানি দিয়ে দিব। এটাকে একটু সিদ্ধ করে নিব। মাথাটা না দিলেও পারেন, কিন্তু মাথাটা কোনো কাজে আসবে না, তারপর আমি দিলাম যাতে মাছটা ভালো দেখা যায়। আর এখানে কিন্তু টাকি মাছ দিয়েও ভর্তাটা করা যায়, সেটা অনেক বেশি ভালো লাগে। মাছটা আমি তেল ছাড়াই কিন্তু একটু ভেজে নিলাম। মাছের থেকে তেল বের হয়, একটু মানে সিদ্ধ করা। এই যে মাছটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম। আর আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এটা ভেজে নিতে পারেন। এটা কিন্তু হয়ে গেল, এটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি মূলা মানে কুচি করে নিয়েছি। এখানে 500 গ্রাম আছে। আর 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, পরে আবার দিব। আর এখন এই লবণ দিয়ে মূলাটাকে খুব ভালো করে চটকিয়ে নিব। মূলাটা যত চিকন করে কাটা যায় অতটা চিকন করে কেটে নেবেন। গ্রেট না করলে ভালো, গ্রেট করলে একদম কেমন জানি হয়ে যায়। আর আপনারা যে কোনো মাছ নিতে পারেন, এখানে এটা বাটা মাছ ছিল। মূলাটাকে ভালো করে চটকিয়ে নিয়েছি। এই যে পানি অনেকগুলো, পানিটা খুব ভালো করে চিপে নিতে হবে। মূলাটাকে ছিলে ধুয়ে তারপরে কিন্তু মানে কাটবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে মূলার পানি বের হয়েছে। বাস হয়ে গেল আমার এটা। ভর্তা করতে চলে আসলাম। শুকনো মরিচ দিয়ে দিলাম, এটা আগে থেকে ভাজা ছিল। যাই হোক, এখানে আমি লবণ দিয়ে দিব। মরিচগুলো ভালো করে ভেঙে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ ছিল, পেঁয়াজ কুচি ছিল আর কি। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ শুকনো মরিচ না খেতে চান তাহলে শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করতে পারবেন। এই যে সেই মাছটাকে বেছে নিয়েছি। মাছের পরিমাণটা আরও বেশি দিতে পারেন, আবার মাছ ছাড়াও কিন্তু এটা ভর্তা করতে পারেন। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম। মাছটা একটু আলতো হাতে মাখবেন। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। এবার মূলাটা দিয়ে দিচ্ছি। এই মূলা ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। বাকি ধনিয়া পাতাটুকু দিয়ে দিলাম। বাকি সরিষার তেলটুকু দিয়ে দিলাম। 2 চামচ সরিষার তেল নিয়েছিলাম। আর এখন আমি লেবু দিব। লেবুটা অবশ্যই দিতে হবে। এটা এখানে 1 চামচের মতন লেবু হবে। মাছ ছাড়া যখন ভর্তা করবেন তখনও কিন্তু লেবুটা দিবেন। খুবই টেস্টি একটা ভর্তা। আর এখন তো প্রচুর পরিমাণে মূলা পাওয়া যাচ্ছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় দোয়াটা করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।